আজ 21শে সেপ্টেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। নিয়োগ মামলা, পার্থ মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য, কোর্টে সাক্ষ্য দিলেন এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান। রামপুরহাটে নিহত ছাত্রের বাড়িতে অধীর আশিস, হাত পা এখনো মেলেনি, সিবিআই তদন্তের দাবি। ভারতের প্রধানমন্ত্রী দুর্বল, H1B ভিসার দাম বাড়তেই মোদীকে আক্রমণ রাহুলের। পুজোর সময় নিজের এলাকায় থাকুন, মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ভোটের আগে বড় চমক, বিজেপিরা তারকা প্রচারকদের তালিকা নিয়ে তুঙ্গে জল্পনা। ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগে কংগ্রেসের দাবির অনেকটাই স্বীকার করল নির্বাচন কমিশন। মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ, সূতককালে ভুলেও করবেন না এইসব কাজ। কংগ্রেস মুর্শিদাবাদে খেলা ঘোরালেন অধীর, তৃণমূলের ঘর ভেঙে কংগ্রেসে যোগের হিড়িক। পুজোর আগেই কি ঘোষিত হবে রাজ্য কমিটি? বঙ্গ বিজেপিতে শুরু নতুন খেলা, সামনে এলো সম্ভাব্য নামের তালিকা। বাংলায় এসআইআর নিয়ে অখুশি দিলীপের বিস্ফোরক মন্তব্য। হিজাব নিয়ে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে মমতার বার্তা বিশেষ সম্প্রদায়কে, তোপ শুভেন্দুর। পুজোর আগে সাংগঠনিক রদবদল, একাধিক জেলায় নতুন সভাপতি বাছল তৃণমূল। সারা ভারতে ছড়াচ্ছে মগজ খেকুক অ্যামিবা, বাঁচতে কি করবেন? কত ভোটে হারবে তৃণমূল? তোলপাড় ফেলা হিসেব পেশ শুভেন্দুর। ক্লাবে মমতার ছবি টাঙাতে হবে, না হলে অনুদান বন্ধ, পুজো কমিটিগুলিকে সাবধান করলেন তৃণমূল বিধায়ক। তুলনাই হয় না আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম নেতা। মিনিস্টার চন্দ্রনাথ সিনহা, আসলে চন্দ্রনাথকে খেলাচ্ছিল ইডি, এতদিন কেন গ্রেফতার করেনি? প্রকাশ্যে আসলো সত্যিটা। ইয়াসিন মালিককে নিয়ে শাহকে হঠাৎ চিঠি কেন? মেহবুবার চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় কাশ্মীর। মোদী যুগের পর কে? জ্যোতিষের নিরিখে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে যে তিন নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। মোদী যুগের পর কে প্রধানমন্ত্রী? ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী যুগ এক ঐতিহাসিক অধ্যায়। 2014 সাল থেকে টানা দুবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদী। তবে রাজনীতির স্বাভাবিক নিয়মে প্রশ্ন উঠছে, মোদী পরবর্তী সময়ে কে দেশের নেতৃত্ব নেবেন? সম্প্রতি জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণে 3 জন নেতার নাম উঠে এসেছে। তাদের মধ্যে 2 জন বিজেপির শীর্ষ নেতা, যারা সংগঠন ও প্রশাসন দুদিকেই অভিজ্ঞ। অন্যজন বিরোধী শিবিরের প্রভাবশালী মুখ, যিনি সমগ্র দেশে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম। জ্যোতিষ মতে তাদের ভাগ্যে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে সর্বোচ্চ পদে পৌঁছে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2029 সালের নির্বাচনের পরই মোদীর উত্তরসূরি স্পষ্ট হবে। বিজেপি যদি আবার সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে দলীয় স্তরে নেতৃত্ব বাছাই হবে। তবে বিরোধীরা যদি জোট করে ক্ষমতা দখল করে তাহলে সেই শিবির থেকে নতুন মুখ উঠে আসবে। ফলে মোদী পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হলেও আসল উত্তর সময় দিবে। শুভেন্দুর দাবি, বড় ব্যবধানে হারবে তৃণমূল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে পরাজিত হবে। তিনি বলেন, রাজ্যের মানুষ কাটমানি, দুর্নীতি, শিক্ষায় অনিয়ম, চাকরির দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনায় অতিষ্ঠ। তাই ভোটের মাধ্যমে মানুষ এবার তৃণমূলকে বিদায় জানাবে। শুভেন্দুর দাবি, বিজেপি এখন বাংলার মানুষের একমাত্র বিকল্প। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ আমাদের সঙ্গে আছে, তাদের পাশে থেকে লড়াই চালিয়ে যেতে হবে। রাজনৈতিক মহলে শুভেন্দুর এই মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গেছে। কেউ বলেছেন এটি কেবল কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল, আবার কেউ মনে করছেন সত্যি গ্রামীণ স্তরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। যদিও তৃণমূল শিবির এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করছে মানুষের আস্থা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপর অটুট। আগামী নির্বাচনে এর প্রমাণ মিলবেই। তৃণমূলের সাংগঠনিক রদবদল,
পুজোর আগেই তৃণমূল কংগ্রেস একাধিক জেলায় সাংগঠনিক রদবদল করেছে। নতুন জেলা সভাপতি নিয়োগের মাধ্যমে দল জানিয়ে দিল তারা আসন্ন ভোটের আগে সংগঠনকে আরো মজবুত করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপে তৃণমূল দুই দিক সামলাতে চাইছে। একদিকে কর্মীদের ক্ষোভ প্রশমিত করা, অন্যদিকে তরুণ ও সক্রিয় নেতৃত্বকে সামনে আনা। বিশেষত যেখানে বিজেপি শক্তি বাড়াচ্ছে সেখানে তৃণমূল নতুন নেতৃত্বকে কাজে লাগাচ্ছে। নতুন সভাপতিরা স্থানীয় স্তরে জনসংযোগ বাড়াতে উদ্যোগ নেবেন। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিলিয়ে সংগঠনকে গতিশীল করা হচ্ছে। এতে স্পষ্ট হবে যে তৃণমূল সাংগঠনিক স্তরে কোনো ঢিলেমি রাখতে চাইছে না। রাজনৈতিক মহল মনে করছে পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার কৌশল হিসেবেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ভোটের আগে দলীয় ভিতকে শক্ত করা ছাড়া জেতার আর কোনো উপায় নেই, সেটাই প্রমাণ করল তৃণমূল। এসআইআর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের এসআইআর স্টেট ইনসেন্টিভ রেজিস্ট্রেশন প্রকল্প নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, এই প্রকল্প আসলে সাধারণ মানুষের স্বার্থবিরোধী ও উন্নয়নের নামে প্রতারণা। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সরকার মানুষের প্রকৃত সমস্যা সমাধান না করে মাত্র কাগজে কলমে সাফল্যের গল্প দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারি সম্পদ অপচয় হচ্ছে এবং বাস্তবে কোনো সুবিধা পাচ্ছে না মানুষ। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন দিলীপ ঘোষের এই মন্তব্য আসন্ন নির্বাচনের আগে বিজেপির কৌশলগত পদক্ষেপ, যাতে সরকারের প্রকল্পগুলিকে প্রশ্নবিদ্ধ করে জনমনে অসন্তোষ তৈরি করা যায়। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, এসআইআর প্রকল্পে বহু মানুষ উপকৃত হচ্ছেন এবং বিরোধীরা ভিত্তিহীন সমালোচনা করছে। ফলে এই ইস্যুতে আগামী দিনের রাজনৈতিক লড়াই আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য কমিটি নিয়ে বিজেপির নতুন খেলা। বঙ্গ বিজেপিতে রাজ্য কমিটি ঘোষণাকে ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। খবর অনুযায়ী সম্ভাব্য নামের একটি তালিকা ইতিমধ্যেই উঠে এসেছে। রাজনৈতিক মহল মনে করছে এই তালিকা প্রকাশের মাধ্যমে বিজেপি আভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে চাইছে। একদিকে পুরনো অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে নতুন তরুণদেরও নেতৃত্বে আনা হচ্ছে। বিজেপির কৌশল স্পষ্ট, সংগঠনকে মজবুত করা ও দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ফিরিয়ে আনা। ভোটের আগে রাজ্য কমিটি ঘোষণার মাধ্যমে একটি স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে, বিজেপি যে কোনো মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে সমালোচকরা বলছেন, আভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানো বিজেপির জন্য সহজ হবে না। অনেক জেলা ও শাখায় গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তীব্র। ফলে রাজ্য কমিটি ঘোষণার পরই বোঝা যাবে বিজেপি প্রকৃত অর্থে কতটা ঐক্যবদ্ধ হতে পারছে। মুর্শিদাবাদে অধীরের চাল। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী নতুন কৌশল নিয়েছেন। খবর অনুযায়ী তৃণমূলের একাধিক নেতাকে তিনি কংগ্রেসে টেনে আনতে সফল হয়েছেন। এর ফলে জেলায় কংগ্রেসের শক্তি বাড়ছে এবং তৃণমূল দুর্বল হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, অধীর চৌধুরী এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের কংগ্রেসকে নতুন করে শক্তি যোগাতে চাইছেন। বিশেষ করে যেখানে তৃণমূলের প্রভাব বিস্তার বেশি, সেখানেই এই ভাঙন কৌশল কাজে লাগানো হচ্ছে। ভোটের আগে এই ধরনের যোগদান রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। অধীরের দাবি, মানুষ তৃণমূলের শাসনে বিরক্ত, তাই তারা কংগ্রেসকেই ভরসা করছে। তৃণমূল অবশ্য বলছে, কয়েকজন চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না। তবে বাস্তবে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে অধীরের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। মহালয়ার দিন সূর্যগ্রহণ। এই বছরের শেষ সূর্যগ্রহণ পড়েছে মহালয়ার দিনেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের সময় সূতককাল মানা হয় এবং এই সময়ে নানা নিষেধ থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূতককালে কোনো শুভ কাজ করা উচিত নয়। মন্দিরে পুজো বা ঘরে মঙ্গল কাজ এড়িয়ে চলতে বলা হয়েছে। মহালয়া যেহেতু দেবী পক্ষের সূচনা, তাই এই দিনে সূর্যগ্রহণ পড়ায় অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। পঞ্জিকা অনুযায়ী গ্রহণ কয়েক ঘন্টা স্থায়ী হবে। পুজোর প্রস্তুতির মধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্যোতিষীরা বলেছেন, গর্ভবতী মহিলাদেরও বিশেষভাবে সাবধান থাকতে হবে। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যগ্রহণ এক প্রাকৃতিক ঘটনা, এর সঙ্গে কুসংস্কারের কোনো সম্পর্ক নেই। তবুও ধর্মবিশ্বাস অনুযায়ী সূতককাল মানা হবে। ফলে মহালয়ার দিন গ্রহণ ঘিরে মানুষ ও ধর্মীয় মহলে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির তারকা প্রচারকদের তালিকা। ভোটের আগে বিজেপি তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের
রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের নাম রয়েছে। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে, কারণ এদের মধ্যে কয়েকজন জনপ্রিয় মুখ বাংলায় প্রচারে আসলে ভোটে বড় প্রভাব ফেলতে পারেন। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি প্রচারে আসেন, তাহলে কর্মী ও সমর্থকদের মনোবল অনেক গুণ বেড়ে যাবে। এছাড়া অন্য তারকা প্রচারকরাও গ্রামীণ স্তরে প্রভাব ফেলতে পারেন। সমালোচকরা অবশ্য বলছেন, শুধুমাত্র তারকা প্রচারক দিয়ে ভোট জেতা যায় না, মানুষের আস্থা অর্জন করাই আসল। তবে বিজেপি মনে করছে, বড় মুখদের প্রচার নির্বাচনে বাড়তি সুবিধা এনে দিবে। ফলে এই তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পুজোর সময় প্রতিটি মন্ত্রীকে তাদের নিজ নিজ এলাকায় থাকতে হবে। তিনি বলেছেন, উৎসবের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই সরকারের আসল দায়িত্ব। মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু মঞ্চে বক্তৃতা নয়, এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে হবে। রাজনৈতিক মহলে এই নির্দেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ পুজোয় মানুষের ভিড় বেশি থাকে, আর এই সময় জনসংযোগ করলে ভোটের আগে ইতিবাচক বার্তা যায়। প্রশাসনিক দিক থেকেও এটি জরুরি, কারণ দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রীদের সক্রিয় ভূমিকা দরকার। বিশ্লেষকরা বলছেন, মমতা এই পদক্ষেপের মাধ্যমে দুই দিক সামলাতে চাইছেন, প্রশাসন ও রাজনীতি। রাহুলের আক্রমণ মোদীকে। আন্তর্জাতিক ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, H1B ভিসার খরচ বেড়ে যাওয়ায় ভারতীয় ছাত্র ও কর্মীরা বড় সমস্যায় পড়েছেন, অথচ ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নিতে পারছেন না। রাহুলের ভাষায়, ভারতের প্রধানমন্ত্রী দুর্বল, তিনি বিদেশের মাটিতে দেশের স্বার্থ রক্ষা করতে অক্ষম। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেস শিবির বলছে, মোদী সরকারের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ব্যর্থ। তবে বিজেপি পাল্টা বলছে, রাহুল সবসময় দেশকে অপমান করেন, তিনি কখনো ইতিবাচক দিক তুলে ধরেন না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাহুলের এই আক্রমণ আসন্ন নির্বাচনের আগে আন্তর্জাতিক ইস্যুতে কাজে লাগানোর কৌশল।